তারেক রহমানকে বিদেশে না পাঠালে আমার ছেলেকে সুস্থ করা যাবে না। 2007 থেকে 2008 সাল বাংলাদেশের রাজনীতির এক অস্থির সময়। সেই সময় খালেদা জিয়ার জীবনে নেমে আসে এক কঠিন দুর্বিপাক। দুই সন্তান তারেক রহমান ও আরাফাত রহমান কোকো দুজনকে চিকিৎসা ও রাজনৈতিক চাপের কারণে দেশ ছাড়তে হয়। বড় ছেলে তারেক রহমান গুরুতর আহত অবস্থায় লন্ডনে পাড়ি জমান, আর ছোট ছেলে কোকো যান মালয়েশিয়ায়। এর মাঝে বিএনপি হারায় রাজনৈতিক ভিত্তি। 2008 সালের নির্বাচনে পরাজয়ের পর অবস্থাটা আরও জটিল হয়ে ওঠে। তার দীর্ঘদিনের আবাসস্থল সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাড়িটি সরকারের সিদ্ধান্তে বাতিল হয়। 2010 সালের 13 নভেম্বর উচ্ছেদ করা হয় সেই বাসা থেকে, যেখানে তিনি প্রায় 4 দশক কাটিয়েছেন। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। তবে খালেদা জিয়া থেমে থাকেননি। 2008 সালের নির্বাচনের সময় মাত্র 14 দিনে প্রায় 10,000 কিলোমিটার ভ্রমণ করেছিলেন। দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেরিয়েছেন দলকে চাঙ্গা করতে। শতাধিক পথসভা আর জনসভায় তিনি দিয়েছিলেন জ্বালাময়ী ভাষণ। রাজনীতির পৃষ্ঠায় খালেদা জিয়া শুধু একটি নাম নয়, বরং এক অনন্য ইতিহাস, যার শুরুটাই হয়েছিল ত্যাগ, ধৈর্য আর সংগ্রাম দিয়ে। তিনি এমন একজন নারী যিনি হঠাৎ করে রাজনীতিতে আসেননি, বরং জীবন তাকে ঠেলে দিয়েছিল সেই পথে, যেখানে প্রতিটি ধাপে ছিল নতুন এক চ্যালেঞ্জ। স্বামীর রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হারানোর পর সামরিক শাসনের রোষানলে পড়েও তিনি দমে যাননি, বরং দাঁড়িয়েছেন দেশের সবচেয়ে কঠিন সময়ে, স্বামীহীন একা নারী হয়েও। 2015 সালে তার রাজনৈতিক অফিসে অবরুদ্ধ অবস্থায় থাকতে হয় দীর্ঘ সময়। ঠিক সেই সময় প্রবাসে থাকা ছোট ছেলে কোকো প্রাণ হারায়। এক মা হিসেবে এমন সময় অসহায়তা ও বেদনার যে তীব্র অনুভূতি হয় তা শুধু কল্পনা করা যায়। কোকোকে হারানোর পর শুধু একজন সন্তান হারানোর ক্ষতি নয়, বরং খালেদা জিয়ার ভেতরের শক্তিও যেন কিছুটা ভেঙে পড়ে। পরবর্তী সময়ে বারবার অসুস্থ হতে শুরু করেন তিনি। হার্ট, কিডনি, লিভার, ডায়াবেটিস সব মিলিয়ে একাধিক জটিল রোগে আক্রান্ত হন। 2024 সালে চিকিৎসার অংশ হিসেবে তার শরীরে বসানো হয় পেসমেকার। উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে যেতে হয়, যেখানে দীর্ঘদিন তার ছেলে তারেক রহমান অবস্থান করছিলেন। খালেদা জিয়ার রাজনৈতিক জীবনে বিতর্ক ছিল সমালোচনা, কিন্তু একটি বিষয়ে দ্বিমত নেই, তিনি ছিলেন আপোষহীন এক নারী। 80 দশকে সামরিক শাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনের মুখ্য নেতৃত্বে ছিলেন তিনি। এরশাদ শাসনের 9 বছরে তিনি 3 বার গ্রেপ্তার হয়েছেন। সেই আন্দোলনের সফল পরিণতিতে 1991 সালে তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। 1991 সালে নির্বাচনে 5টি আসনে জয়ী হয়ে তিনি গড়েছিলেন এক অনন্য রেকর্ড। শুধু 1991 নয়, 1996, 2001 ও 2008 সাল পর্যন্ত খালেদা জিয়া ছিলেন জাতীয় রাজনীতির কেন্দ্রে। তিনি সর্বমোট 18টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পেয়েছেন প্রায় 20 লক্ষ ভোট। তার নামের সঙ্গে যুক্ত